কি ভাই, খুব দ্রুত ধনী হতে চান? অনলাইন জুয়ার স্ক্রিনে ওই যে গ্রাফটা উপরে নিচে উঠছে, ওটা দেখে ভাবছেন আরেকটা সঠিক প্রেডিকশন দিলেই কেল্লাফতে? আপনি ইউটিউবে, ফেসবুকে দিন-রাত সার্চ করছেন জুয়ার জেতার ট্রিক্স কি, কিভাবে অ্যালগোরিদম হ্যাক করব, কোন ট্রিক্স খাটালে লস হওয়া টাকা রিকভারি হবে। আজ আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজ আমি আপনাকে সেই আসল ট্রিক্সটাই শেখাবো, যা জানলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। খুব মন দিয়ে শুনুন, সেই ট্রিক্সটা কি? সেই ট্রিক্সটা হলো, এই মুহূর্তে আপনার ফোনটা হাতে নিন, জুয়ার ওই বিষাক্ত অ্যাপটা ওপেন করুন, তারপর সেটার সেটিংসে গিয়ে অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করে দিন। হ্যাঁ ভাই, এটাই হলো জুয়া খেলে ধনী হওয়ার একমাত্র আসল ট্রিক্স। এর বাইরে যদি কোনো ট্রিক্স আপনি খুঁজে থাকেন, তবে আপনি ধনী হওয়া তো দূরের কথা, খুব দ্রুত রাস্তার ভিখারি হতে যাচ্ছেন। আপনার কি মনে হয় যারা ওই কোটি কোটি টাকার জুয়ার কোম্পানি খুলে বসে আছে তারা বোকা? তারা লাখ লাখ টাকা খরচ করে বড় বড় সেলিব্রিটিদের দিয়ে বিজ্ঞাপন দেওয়াচ্ছে আপনাকে ধনী বানানোর জন্য? না ভাই, তারা ব্যবসা ফেদে বসেছে আপনার মতো লোভী আর বোকা মানুষদের পকেট কেটে নিজেদের প্রাসাদ বানানোর জন্য। আপনি ভাবছেন আপনি অনেক চালাক, আপনি ভাবছেন শুরুতে তো আমি জিতেছিলাম, তাহলে ট্রিক্স তো একটা আছেই। ভাই, শুরুতে আপনাকে যে জেতানো হয়েছিল ওটাই ছিল শয়তানের সবচেয়ে বড় ট্রিক্স। ওটাকে বলে টোপ। মাছ ধরার জন্য যেমন বড়শিতে খাবার গেঁথে দেওয়া হয়, জুয়ার অ্যাপগুলো ঠিক একইভাবে আপনার মাথায় জেতার একটা মিথ্যা নেশা ঢুকিয়ে দেয়। আপনি যখন প্রথমবার ৫,০০০ টাকা জিতলেন, আপনার মনে হলো, আরে আমি তো মাস্টার মাইন্ড, চাকরি করে কি হবে, প্রবাসে খাটনি করে কি হবে, এখান থেকেই তো দিনে লাখ টাকা আয় করা সম্ভব। ব্যাস, আপনি ওদের জালে আটকে গেলেন। একবার বুক হাত দিয়ে বলুন তো ভাই, আপনি এ পর্যন্ত কত টাকা হারিয়েছেন? ৭০ লক্ষ টাকা লস করে যে প্রবাসী ভাই আজ বিদেশের মাটিতে বসে ঘরের কোণে ডুকরে কাঁদছেন, সেও কিন্তু আপনার মতোই কোনো একটা ভিডিও দেখে ট্রিক্স শিখতে গেছিল। সেও ভেবেছিল আর একটা দান জিতলেই সে ধনী হয়ে দেশে ফিরবে। আজ তার কি অবস্থা? মা বাবা ভাবছেন ছেলে প্রবাসে বড়লোক হচ্ছে, অথচ ছেলের ঋণের দায়ে আজ আত্মহত্যার পথ খুঁজছে। আপনার কি নিজের সন্তানের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে না? যখন আপনার ৩ বছরের ছোট্ট সন্তানটা আপনার মুখের দিকে তাকায়, সে কি জানে তার বাবা তার ভবিষ্যতের টাকা, তার পড়ালেখার টাকা একটা মোবাইল স্ক্রিনের পেছনে বাজি ধরছে? আপনার স্ত্রী যখন দুশ্চিন্তায় ঘুমাতে পারে না যে আগামী মাসের ঘরের ভাড়া কিভাবে হবে, তখন আপনি কম্বলের নিচে মোবাইল লুকিয়ে ধনী হওয়ার ট্রিক্স খুঁজছেন। আপনি একটা চোর ভাই, আপনি আপনার নিজের পরিবারের সুখ চুরি করছেন, আপনার সন্তানের অন্ন কেড়ে নিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো স্মার্ট মানি কনসেপ্ট জানি, আমি রিস্ক ম্যানেজমেন্ট বুঝি, আমি অন্যদের মতো ভুল করব না। ভাই, আপনি যাই বুঝুন না কেন, এই সিস্টেমটা তৈরিই করা হয়েছে আপনাকে হারানোর জন্য। আপনি যদি আজকে ১,০০,০০০ টাকা জিতেন, কালকে ওটা রিকভারি করার চক্করে আপনি ২,০০,০০০ টাকা হারবেন। জুয়ারিরা কোনোদিন জেতে না, তারা শুধু কিছু সময়ের জন্য টাকাটা ধার পায়, যা পরে সুদে আসলে ওই কোম্পানির মালিকদের ফিরিয়ে দিতে হয়। আপনার কি মনে হয় সমাজে মানুষ আপনাকে সম্মান করে? আপনি ভাবছেন কেউ জানে না, কিন্তু আপনার চোখের নিচে জমে থাকা কালো দাগ, আপনার কারণে অকারণে খিটখিটে মেজাজ আর বন্ধু-বান্ধবদের কাছে ধারের জন্য হাত পাতা, এই সব কিছু চিৎকার করে সমাজকে বলে দিচ্ছে যে আপনি একটা ধ্বংসপ্রাপ্ত মানুষ। একসময় হয়তো আপনি আপনার পরিবারের কাছে খুব আদরের ছিলেন, সবাই আপনাকে ভালোবাসত। আর আজ হয়তো আপনার মা আপনার নাম শুনলে দীর্ঘশ্বাস ফেলে, আপনার স্ত্রী আপনার দিকে তাকালে চোখে ঘৃণা ফুটে ওঠে। নিজের এত দামি সম্মানটা কি একটা মোবাইল অ্যাপের কাছে বিক্রি করে দিতে আপনার একটুও বুক কাঁপল না? এখনই সময় এই মরীচিকার পেছনে ছোটা বন্ধ করার। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই একটা জুয়ারি হয়ে মরতে চান? আপনি কি চান আপনার মৃত্যুর পর আপনার লাশের পাশে দাঁড়িয়ে আপনার বাবা বলুক যে আমার ছেলেটা একটা অভিশাপ ছিল? জীবনটা এত সস্তা নয় ভাই। ধনী হওয়ার শর্টকাট রাস্তাটাই হলো ভিখারি হওয়ার সবচেয়ে এক্সপ্রেস হাইওয়ে। পরিশ্রমের যে একটা টাকা, তার মধ্যে যে বরকত আর শান্তি আছে, তা জুয়ার বোর্ডে কোটি টাকা জিতলেও পাবেন না। আপনি কি আপনার মায়ের হাতের রান্নার সেই তৃপ্তি আর মানসিক শান্তি ভুলে গেছেন? আজ আপনি দামি হোটেলে খাওয়ার স্বপ্ন দেখছেন জুয়ার টাকায়, অথচ আপনার নিজের ঘরে দুশ্চিন্তার আগুন জ্বলছে। ভাই, এই ঘোর থেকে বের হয়ে আসুন। টাকা গেছে, যেতে দিন, কিন্তু জীবনটা তো এখনও আপনার হাতে আছে। আপনি কি আপনার বাকি জীবনটা এই কলঙ্ক আর অপমান নিয়ে কাটাতে চান? আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে মানুষের কাছে মাথা নিচু করে চলুক, কারণ তার বাবা একজন জুয়ারি ছিল? এখনও কি আপনি ওই অ্যাপটা ওপেন করার কথা ভাবছেন, নাকি আজই আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা শুরু করবেন এই নরক থেকে বের হওয়ার জন্য? এখনও কি আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? এখনও কি আপনার আঙুলগুলো ওই বাজি ধরার অ্যাপটা ওপেন করার জন্য নিষ্পিস করছে? ভাই, নিজের মনকে এই মুহূর্তে একটা শক্ত থাপ্পড় দিন।
এই যে আপনি ভাবছেন আর একটা শেষ দান, জাস্ট এইবারের মতো লসটা রিকভারি করেই সব ডিলিট করে দেব, এই শেষ দান শব্দটাই হলো আপনার জীবনের শেষ পেরেক। আপনি গত 1 বছর ধরে নিজেকে এই একই মিথ্যে কথা বলে সান্ত্বনা দিয়ে আসছেন। আপনার ৭০ লক্ষ টাকা হারানো সেই প্রবাসী ভাইও কিন্তু প্রতিদিন নিজেকে এই একই কথা বলতেন। আজ তার কি অবস্থা? তিনি কি ধনী হতে পেরেছেন? না, তিনি আজ সবার চোখে একটা জীবন্ত লাশে পরিণত হয়েছেন। যদি আপনার ভেতরে বিন্দু মাত্র মনুষ্যত্ব বাকি থাকে, তবে আজই এই মরীচিকার পেছনে ছোটা বন্ধ করুন। ধনী হওয়ার রঙিন স্বপ্ন নয়, বরং নিজের সৎ পরিশ্রমে মাথামুচু করে বাঁচার আনন্দটা খুঁজে নিন। আপনি প্রবাসে বা দেশে যে কাজই করছেন না কেন, সেই কাজের প্রতিটা ঘামের ফোঁটা অনেক বেশি পবিত্র ওই জুয়ার বোর্ডের কোটি কোটি নোংরা টাকার চেয়ে। আপনি কি চান আপনার ছোট্ট সন্তানটা বড় হয়ে জানুক যে তার বাবা একজন পরাজিত জুয়ারি ছিল? আপনার কি নিজের আত্মসম্মানের কোনো দাম নেই? আপনি তো সেই সাহসী মানুষ ছিলেন যে নিজের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন। আজ কেন একটা যান্ত্রিক স্ক্রিনের সামনে এসে নিজের সেই বীরত্ব আর বিবেক বিসর্জন দিলেন? এখনই সময় এই নরক থেকে ঘুরে দাঁড়ানোর। এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই আপনার ফোনের সব বাজিধারার অ্যাপ চিরতরে মুছে ফেলুন। যদি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর কার্ডের পাসওয়ার্ড আপনার সবচেয়ে বিশ্বস্ত কোনো মানুষের হাতে তুলে দিন। অন্যের কাছে সাহায্য চাইতে লজ্জা পাবেন না ভাই, কারণ জুয়ায় নিঃস্ব হয়ে চোরের মতো বাঁচার চেয়ে সাহায্য চাওয়া অনেক বেশি সম্মানের। আপনার পরিবার হয়তো এখন আপনার উপর ক্ষিপ্ত, কিন্তু আপনি যেদিন নিজের ঘাম ঝরানো পরিশ্রমের ১০০ টাকা বাড়ি নিয়ে যাবেন, সেদিন সেই ১০০ টাকার ভেতরেই তারা আসল সুখ খুঁজে পাবে। মনে রাখবেন, ধনী হওয়া মানে ব্যাংকে কোটি টাকা জমানো নয়। ধনী হওয়া মানে নিজের চরিত্র ঠিক রাখা, সমাজের বুকে বুক ফুলিয়ে বাঁচা আর নিজের পরিবারের মুখে হাসি ধরে রাখা। আপনি যদি আজ এই মুহূর্ত থেকে এই নোংরা নেশা ছাড়তে পারেন, তবে আপনি এই দুনিয়ার সবচেয়ে সফল মানুষ, কারণ আপনি শয়তানের শৃঙ্খল ভেঙে আলোতে ফিরে এসেছেন। আজই প্রতিজ্ঞা করুন, আর একটি টাকাও ওই নরকের গর্তে ফেলবেন না। কমেন্টে আজ আপনার আসল শপথটা লিখে জানান। আপনি কি এই অন্ধকারেই পচে মরবেন, নাকি লড়াই করে আলোর পথে ফিরে আসবেন? আমরা আপনার অপেক্ষায় আছি। এই নো বেট লাইস পরিবার আপনার জয়ের অপেক্ষায় আছে। লড়ে যান ভাই, জয় আপনার হবেই।